সবাইকে শুভেচ্ছা সালাম আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদী হাসান তপু। তোমরা যারা এইচএসসি এবং অ্যাডমিশন বেসের শিক্ষার্থী আছো তোমাদের জন্য আজকে একটা টপিক করাবো, সেটা হচ্ছে কেমিস্ট্রি প্রথম পত্রের ৪র্থ অধ্যায় রাসায়নিক পরিবর্তনের একটা টপিক কি লাসাতেলের নীতি। তো দেরি না করে চলো শুরু করা যায়। তার আগে একটু বিষয় বলি, ধৈর্য সহকারে যদি এই ক্লাসটা করো তাহলে এখান থেকে অবশ্যই তুমি কোশ্চেন কমন পাবা, অ্যাডমিশন হোক এবং এইচএসসি লেভেল হোক, তোমাকে এই টপিক অবশ্যই ক্লিয়ার রাখতে হবে। তো প্রথমে আমাকে জানতে হবে লাসাতেলের নীতি কি। এইটা হচ্ছে কোনো সাম্যাবস্থায় থাকা রাসায়নিক বিক্রিয়া, একটা বিক্রিয়া থাকবে, এই বিক্রিয়াটা কি থাকবে, সাম্যাবস্থায় থাকবে এবং সাম্যাবস্থায় থাকাকালীন এই বিক্রিয়া কিছু নিয়ামক থাকবে। এখন এই নিয়ামকগুলো কি কি দেখো, তাপমাত্রা, চাপ এবং এই ঘনমাত্রা, এগুলোকে কি বলা হয়, নিয়ামক। তাহলে সাম্যাবস্থায় থাকা কোনো বিক্রিয়ার নিয়ামক, এই নিয়ামককে যদি পরিবর্তন করি, কি ঘটানো হয়, নিয়ামকগুলোকে যদি পরিবর্তন ঘটানো হয় তাহলে সাম্যাবস্থা ডানে বা বামে এমনভাবে পরিবর্তিত হয় যেন নিয়ামক পরিবর্তনের ফলাফলকে কি করে, প্রশমিত করে। তাহলে এখান থেকে সহজ ভাষায় বলা যায় একটা বিক্রিয়া থাকবে, সাম্যাবস্থায় থাকবে এবং এই নিয়ামকগুলো কি কি, তাপ, চাপ, ঘনমাত্রা, এগুলোকে যদি আমি পরিবর্তন করি তাহলে বিক্রিয়া ডানে বা বামে এমনভাবে সরবে যেন ওই নিয়ামক পরিবর্তনের ফলাফলকে কি করবে, প্রশমিত করবে। তাহলে এই লাসাতেল নীতি কোনো সাম্যাবস্থায় থাকা বিক্রিয়ার ওপর আমরা তাপমাত্রার প্রভাব, চাপের প্রভাব এবং ঘনমাত্রার প্রভাব, এই তিনটা প্রভাব আমরা এখন বর্ণনা করব। তাহলে যাও, প্রথম বলেছে ঘনমাত্রার পরিবর্তন। তাহলে এই জায়গা ঘনমাত্রার পরিবর্তনটা আমরা বুঝবো। তা ঘনমাত্রার পরিবর্তন বোঝার জন্য আমাদের একটা বিক্রিয়া লাগবে। তো ধরো এই বিক্রিয়াটা, যেখানে বিক্রিয়ক আছে এ বি, উৎপাদ আছে কি সি এবং ডি, সম্মুখমুখী বিক্রিয়ার ক্ষেত্রে। পশ্চাৎমুখী বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে, উৎপাদ সিডি এবং বিক্রিয়ক এবি। তো এই বিক্রিয়ার ওপর যদি আমি ঘনমাত্রার প্রভাব বর্ণনা করি, তো এই জায়গায় কি লেখা আছে দেখো, বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে, তাহলে বিক্রিয়ক কারা, এরা বিক্রিয়ক, এদের ঘনমাত্রা বাড়ালে কি হবে, দেখো ঘনমাত্রা বাড়ানোর ক্ষেত্রে আমি সহজ ভাষায় বুঝে দিই, যার ঘনমাত্রা বাড়াবা বিক্রিয়ার দিক তার সামনের দিকে চলে যাবে। যদি উৎপাদের ঘনমাত্রা বাড়াও, বিক্রিয়ার দিক তার সামনের দিকে চলে যাবে। তো এখানে বলছে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে, মানে এদের ঘনমাত্রা বাড়ালে, তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে বিক্রিয়া কোন দিকে যাবে, সম্মুখ দিকে, মানে উৎপাদের দিকে। তাহলে বিক্রিয়ার দিক হবে কি, সম্মুখমুখী। তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে বিক্রিয়ার দিক হবে কি, সম্মুখমুখী। সম্মুখমুখী কোনটা, এটা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়া, ঠিক আছে, সম্মুখমুখী বিক্রিয়া। ঠিক আছে, আর নিচেটা হচ্ছে কি, এটা হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়া, পশ্চাৎমুখী। ওকে, এবারে দেখো উৎপাদের ঘনমাত্রা বাড়বে, তাহলে উৎপাদ কারা, সি এবং ডি। তাহলে উৎপাদের ঘনমাত্রা যদি বাড়াও তাহলে কোন দিকে যাবে, বিক্রিয়কের দিকে। তাহলে উৎপাদের ঘনমাত্রা বাড়ালে বিক্রিয়াটা হবে কোন দিক, পশ্চাৎ দিকে। পশ্চাৎমুখী, ঠিক আছে। তাহলে এই হচ্ছে ঘনমাত্রার পরিবর্তন। যে কোনো বিক্রিয়ায় থাক, সাম্যাবস্থায় থাকাকালে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে উৎপাদের দিকে যাবে, উৎপাদের ঘনমাত্রা বাড়ালে বিক্রিয়কের দিকে আসবে, ঠিক আছে, বোঝা গেছে। পরবর্তীতে দেখো আমরা তাপমাত্রার পরিবর্তন পড়বো। কিসের পরিবর্তন, তাপমাত্রার পরিবর্তন। এখন তাপমাত্রার পরিবর্তনের উপর আগে তোমার আগে বিক্রিয়ার ওপর আসলে তাপমাত্রার প্রভাবে বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া আর একটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। তাহলে এই জায়গায় লিখে আমি প্রথমে তাপ উৎপাদী, তাহলে উৎপাদী লিখছি, ঠিক আছে, তাপ উৎপাদী। এই তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য মনে রাখতে হবে ডেল এইচ এর মান কত হয়, ঋণাত্মক, -1 হয়। এবং তাপহারী বিক্রিয়া, আর একটা কি বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়ার জন্য ডেল এইচ এর মান হয় কি, পজিটিভ, ধনাত্মক। তো তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে কি হবে, তাপমাত্রা কমালে কি হবে, আমাদের এটা ভালো করে মনে রাখতে হবে। তো এটা একটা নিয়ম দিয়ে মনে রাখা যায়। দেখো বাড়ানো মানে কি, বাড়ানো মানে প্লাস যোগ করা, কমানো মানে কি, কমানো মানে কি মাইনাস বা বিয়োগ করা। তো তাপ উৎপাদী, প্রথমে আমি এই জায়গায় লিখি তাপ উৎপাদী, তাপ উৎপাদী, এখানেও লিখি তাপ উৎপাদী। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ এর মান কি হচ্ছে, নেগেটিভ। তাপমাত্রা বাড়ানো মানে কি, পজিটিভ। তাহলে মনে রাখবা নেগেটিভ পজিটিভে কি হয়, প্লাস প্লাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস, মাইনাস মাইনাসে কি প্লাস। আমরা এই যে এই সূত্রটা আছে এটা প্রয়োগ করে খুব সুন্দরভাবে মনে রাখতে পারি, ঠিক আছে। তাহলে তাপ উৎপাদনের ক্ষেত্রে ডেল এইচ এর মান কি, নেগেটিভ।
তাপমাত্রা বাড়ালে মানে পজিটিভ, তাহলে পজিটিভ নেগেটিভে কি হবে? তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে পজিটিভ নেগেটিভে কি হয়? নেগেটিভ। তার মানে বিক্রিয়াটি কি হবে? বিক্রিয়ার দিক হবে পশ্চাৎমুখী। কি মুখী? পশ্চাৎমুখী। আবার দেখো এখানে খুব সুন্দরভাবে, যেহেতু তাপ উৎপাদী বলেছে, তাপ উৎপাদীর ক্ষেত্রে ডেল এইচ এর মান কি হয়? মাইনাস। এবং তাপমাত্রা কমালে তার মানে কি? এটা মাইনাস কমানো, তাহলে মাইনাস মাইনাসে কি হয়? প্লাস। মাইনাস মাইনাসে কি হয়? প্লাস। অর্থাৎ বিক্রিয়াটি সম্মুখমুখী। সম্মুখমুখী। ঠিক আছে, খুব সুন্দরভাবে তাপ উৎপাদনটা আমরা পড়লাম। এবার দেখো তাপহারি। তাপহারি মানে কি? তাপ হারাচ্ছে, তাপহারি। এখন তাপহারি বিক্রিয়ার ক্ষেত্রে কি? ডেল এইচ এর মান কি হয়? পজিটিভ। তো এখন ডেল এইচ এর মান যদি পজিটিভ হয়, তাপমাত্রা বাড়াচ্ছি, পজিটিভ পজিটিভে কি হয়? পজিটিভ। অর্থাৎ সম্মুখমুখী। খুব সহজভাবে এভাবে মনে রাখা যায়। ঠিক আছে, আর তাপমাত্রা যেহেতু কমাচ্ছি তাপহারি বিক্রিয়ার ক্ষেত্রে, তাপহারি বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ এর মান পজিটিভ, তাপমাত্রা কমাচ্ছি তার মানে নেগেটিভ। পজিটিভ নেগেটিভ কি হবে? নেগেটিভ। তাহলে এই জায়গায় লিখি তাপহারি বিক্রিয়ার ক্ষেত্রে যেহেতু ডেল এইচ এর মান পজিটিভ, তাহলে পজিটিভ নেগেটিভ হবে কি? নেগেটিভ। অর্থাৎ পশ্চাৎমুখী। তাহলে এটা তাপমাত্রার পরিবর্তন। তাপ উৎপাদ এবং তাপহারি বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ এর মান মাইনাস প্লাস। তাপমাত্রা বাড়ালে কি হবে? তাপ উৎপাদের ক্ষেত্রে কি হবে? তাপহারির ক্ষেত্রে কি হবে? তাপমাত্রা কমালে তাপ উৎপাদের ক্ষেত্রে কি হবে? তাপহারির ক্ষেত্রে কি হবে? এইটা মনে রাখা সহজ নিয়ম। এইভাবে তুমি এখান থেকে মনে রাখবা তাপমাত্রার পরিবর্তন। এবার আসো চাপের পরিবর্তন। চাপের পরিবর্তনের ক্ষেত্রে তোমার একটা জিনিস মনে রাখতে হবে, অবশ্যই বিক্রিয়া সাম্যাবস্থায় থাকবে এবং বিক্রিয়ক এবং উৎপাদগুলোর কি থাকবে? গ্যাসীয় অবস্থায় থাকবে। কি থাকবে? গ্যাসীয় অবস্থায়। এবং বিক্রিয়ক এবং উৎপাদের গ্যাসীয় অবস্থায় অবশ্যই তাদের মোল সংখ্যার কি থাকতে হবে? পার্থক্য থাকতে হবে। বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা যদি সমান হয় তাহলে ওই বিক্রিয়াটার উপর চাপের কোনো পরিবর্তন ঘটবে না। তাহলে দেখো বিক্রিয়কের মোল সংখ্যা কম, মনে রাখবা কোনো কিছু কম মানে কি? কোনো কিছু কম মানে বোঝায় নেগেটিভ। এবং চাপ বাড়ালে মানে কি? পজিটিভ। চাপ কমালে মানে কি? নেগেটিভ। তাহলে যখন বিক্রিয়কের মোল সংখ্যা কম থাকবে তখন চাপ বাড়ালে পজিটিভ নেগেটিভই কি হয়? নেগেটিভ হবে। অর্থাৎ পশ্চাৎমুখী। কি মুখী? পশ্চাৎমুখী। আবার দেখো চাপ কমালে কি হবে? বিক্রিয়কের মোল সংখ্যা যেহেতু কম, নেগেটিভ 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 কি হয়? পজিটিভ। অর্থাৎ কি হবে? সম্মুখমুখী। সম্মুখমুখী। ওকে, তাহলে এইটা হচ্ছে বিক্রিয়কের মোল সংখ্যা যখন কম থাকে তখন চাপমাত্রা বা চাপ বাড়ালে কি হবে? চাপ কমালে কি হবে? এবার আসো বিক্রিয়কের মোল সংখ্যা যখন বেশি থাকবে। আচ্ছা, কোনো কিছু বেশি থাকা মানে কি? বেশি থাকা মানে পজিটিভ। চাপ বাড়ানো মানে কি? পজিটিভ। তাহলে পজিটিভ পজিটিভ কি হবে? পজিটিভই হবে, প্লাস হবে। তাহলে প্লাস হলে এখানে কি হবে? বিক্রিয়ার মুখ হবে সম্মুখমুখী। বিক্রিয়ার মুখ কি হবে? সম্মুখমুখী। আর চাপ কমানো মানে কি? নেগেটিভ। পজিটিভ নেগেটিভ কি হবে? নেগেটিভ। তাহলে নেগেটিভ হলে কি হবে? পশ্চাৎমুখী। ঠিক আছে, খুব সহজভাবে বাড়ানো মানে পজিটিভ, কমানো মানে নেগেটিভ। ঠিক আছে, এইটা দিয়ে তুমি হিসাব রাখবা। তাহলে এইটা ছিল চাপের পরিবর্তন। তাহলে আমরা কি দেখলাম? প্রথমে ঘনমাত্রা পরিবর্তন দেখলাম, তারপরে তাপমাত্রা পরিবর্তন দেখলাম, তারপরে কিসে? চাপের পরিবর্তন দেখলাম। এরপরে পরবর্তীতে দেখো কি বলেছে? গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পদ্ধতি সমূহ। ভালো করে বলে রাখে, এই গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পদ্ধতি সমূহ কোন বিক্রিয়ায় বা কোন পদ্ধতিতে কোন উৎপাদটা উৎপন্ন হয়, বারবার এমসিকিউতে আসে এখান থেকে। তো আমাদের এই জিনিসটা খুব ভালো করে মনে রাখতে হবে এমসিকিউ কোশ্চেনে অ্যান্সার দেওয়ার জন্য। তো দেখো এইটা পড়তে হবে, হেবার বস বা হেবার পদ্ধতিতে কি উৎপন্ন করা হয়? হেবার পদ্ধতিতে উৎপন্ন করা হয় অ্যামোনিয়া। এতটুকুই পড়বা। হেবার পদ্ধতি কি উৎপন্ন হয়? অ্যামোনিয়া। এই অ্যামোনিয়া বিক্রিয়ায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে? এই তাপমাত্রা পড়তে হবে। প্রভাবক হিসেবে কি ব্যবহার করা হয়? প্রভাবক পড়তে হবে। এবং প্রভাবক সহায়ক হিসেবে কি ব্যবহার করা হয় এখানে? হ্যাঁ, মলিবডেনাম। এখান থেকে পড়তে হবে। চাপটা পড়লে আরো ভালো। তাহলে এই বিক্রিয়ায় যতগুলো প্রভাবক আছে, তাপমাত্রা, প্রভাবক সহায়ক, চাপ, সবগুলো আমাদের এখান থেকে পড়তে হবে। শুধু একটা বিক্রিয়ার ক্ষেত্রে পড়বা, সেটা হচ্ছে অ্যামোনিয়া উৎপন্ন হওয়ার প্রক্রিয়া, হেবার পদ্ধতি। এবার দেখো স্পর্শ পদ্ধতি। স্পর্শ পদ্ধতি কি উৎপন্ন করা হয়? সালফুরিক অ্যাসিড। বার্কল্যান্ড আইন পদ্ধতি বা বার্কল্যান্ড পদ্ধতি একবারে শুধু এতে দেওয়া থাকে, নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করা হয়। কি অ্যাসিড? নাইট্রিক অ্যাসিড। এরপরে পরবর্তী দেখো মিথানল উৎপাদন। এখান থেকে আমাদের আর দরকার নেই, যতটুকু সম্ভব এখান থেকে পড়তে পারো। স্পর্শ পদ্ধতিতে প্রভাবক হিসেবে ব্যবহার করা হয় ভ্যানেডিয়াম পেন্টক্সাইড। এইটা একটু পড়বা। তাহলে এখান থেকে এইগুলো পড়বা, এইগুলো পড়লেই এনাফ। পরবর্তীতে দেখো
আচ্ছা, এই যে আমরা লাসাতারের নীতির টপিকটা পড়লাম বা বাণিজ্যিকভাবে শিল্প উৎপাদনে কোন কোন পদ্ধতি ব্যবহার করে কোন উৎপাদটা উৎপন্ন করানো হয় পড়লাম। তো এখান থেকে বিগত সালে দেখো অ্যাডমিশন বা ভর্তি পরীক্ষায় কি কি কোশ্চেন আসছে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 24 বা 25 সালে কোশ্চেন আসছে, কি বলেছে, এটা একটা বিক্রিয়া দেওয়া আছে, বলেছে বিক্রিয়াটি যদি তাপ উৎপাদী হয়, বিক্রিয়াটা যদি কি হয়, তাপ উৎপাদী। এখন তাপ উৎপাদীর জন্য ডেল এইচ এর মান কি হয়, পজিটিভ হয়, সরি ডেল এইচ এর মান কি হয়, নেগেটিভ হয়। এখনই ভুল করে দিচ্ছিলাম। তবে নিচের কোনটি উৎপাদ বৃদ্ধি পাবে, নিচের কোনটার উৎপাদ বৃদ্ধি পাবে, মানে কোনটির ক্ষেত্রে উৎপাদটা বৃদ্ধি পাবে এইটা করতে হবে। হ্যাঁ, প্রভাবক যোগ করলে না, প্রভাবক যোগ করলে না, চাপ বাড়ালেও না, তাপ বৃদ্ধি করলে এবং তাপমাত্রা কমালে। যেহেতু তাপ উৎপাদী বিক্রিয়া উল্লেখ করে দিয়েছে, তাহলে আমাদের এই তাপের ক্ষেত্রে চলে আসবে, ঠিক আছে। তাহলে এই জায়গায় তাপ বৃদ্ধি করলে, আর একটা বলেছে তাপমাত্রা কমালে। তো তাপ উৎপাদে এটা কি, তাপ না তাপমাত্রা, তাহলে এই জিনিসটা বুঝতে হবে, এটা হচ্ছে তাপমাত্রা। আমরা তাপমাত্রার পরিবর্তন করছি, দেখে জানি, যাই ব্যাকে দেখো জানি এই জায়গা কিসের পরিবর্তন করছি, তাপমাত্রা না। তো সহজভাবে বোঝা যাচ্ছে এই জায়গা তাপমাত্রা নিয়ে কোন অপশনটা আছে, লাস্টের অপশনটা আছে। তার মানে তাপমাত্রা কমালে কি হবে, এই জায়গা উৎপাদ বৃদ্ধি পাবে। আচ্ছা, তারপরে একটা সহজ ভাষায় বোঝাই, যেহেতু এটা তাপ উৎপাদী, তাপ উৎপাদীর ক্ষেত্রে ডেল এইচ এর মান কি, নেগেটিভ। বলেছে উৎপাদ বৃদ্ধি পাবে, মানে এটা কি হবে, সম্মুখমুখী যাবে। কোন মুখী, সম্মুখমুখী যাবে। তাহলে সম্মুখমুখী যাইতে হলে অবশ্যই এটাকে প্লাস হইতে হবে। তাহলে প্লাস হইতে হলে এটা নেগেটিভ আছে, তাহলে তাপমাত্রা কমালে মানে এটাও কি মাইনাস, নেগেটিভ, ঠিক আছে, এটাও কি নেগেটিভ। তাহলে নেগেটিভ নেগেটিভ কি হয়, পজিটিভ। তাহলে এইটাই অ্যান্সার হবে, এইটাই অ্যান্সার, ঘ নম্বর। দেখো পরবর্তীতে এইটাই অ্যান্সার। এবারে পরবর্তীতে কোশ্চেনে যাই। একটা বিক্রিয়া দেওয়া আছে এবং দেখো এই জায়গা প্লাস তাপ দেওয়া আছে, তার মানে এর সাথে তাপ উৎপন্ন হচ্ছে। যখন ডেল এইচ দিয়ে দেবে তখন ডেল এইচ এর মান নেগেটিভ হলে তাপ উৎপাদী, পজিটিভ হলে তাপ হারি। কিন্তু যখন এর সাথে প্লাস আকারে তাপ দেবে, তার মানে এখান থেকে তাপ উৎপন্ন হচ্ছে, তাপ উৎপাদী। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ায় ডেল এইচ এর মান কি থাকে, ডেল এইচ এর মান কি থাকে, তাপ উৎপাদী নেগেটিভ। আর বলছে তাপমাত্রা হ্রাস পাচ্ছে, তার মানে এটাও নেগেটিভ। তাহলে বিক্রিয়ায় কি ঘটবে, তাহলে নেগেটিভ নেগেটিভে কি হয়, পজিটিভ। বিক্রিয়ার সম্মুখমুখী যাবে। এখন সম্মুখমুখী গেলে মনে রাখবা কেসি এর মান বৃদ্ধি পাবে, ঠিক আছে। যদি বলছে বিক্রিয়ায় কি ঘটবে, কেসি এর মানটা কি বৃদ্ধি পাবে। পরবর্তীতে দেখো অ্যান্সার, কেসি এর মান কি বৃদ্ধি পাবে। আচ্ছা, তাপমাত্রা বৃদ্ধি করলে নিচের উল্লেখিত বিক্রিয়ায় অ্যামোনিয়া উৎপাদন কিভাবে প্রভাবিত করে। তাহলে তাপমাত্রা বৃদ্ধি করলে নিচের উল্লেখিত বিক্রিয়ায় অ্যামোনিয়ার উৎপাদন কিভাবে প্রভাবিত করে। আচ্ছা, বিক্রিয়া দেওয়া আছে, অ্যামোনিয়া উৎপন্ন হয়েছে, কিন্তু এই জায়গায় ডেল এইচ এর মান দিয়ে দিয়েছে দেখো নেগেটিভ। তাহলে নেগেটিভ মানে একটা কি বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া, ডেল এইচ এর মান কি দেওয়া আছে, নেগেটিভ। তাহলে এই জায়গা তাপমাত্রা বৃদ্ধি করলে, তাহলে তাপমাত্রা কি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তাপমাত্রা বৃদ্ধি মানে পজিটিভ, তাহলে পজিটিভ নেগেটিভ কি হবে, নেগেটিভ হবে। তাহলে এখানে বলেছে অ্যামোনিয়া উৎপাদন কিভাবে হবে, তাহলে এটা হচ্ছে কমে যাবে, কি হবে, কমে যাবে। তাহলে প্লাস মাইনাসে কি হয়, মাইনাস, মাইনাস হলে কি যাবে, পশ্চাৎমুখী যাবে, কমে যাবে। দেখো কমে যাবে অ্যান্সার। পরবর্তীতে তাপহারি বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধির ফলে উৎপাদের পরিমাণ, তাহলে তাপহারি মানে পজিটিভ, তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে মানে প্লাস পাচ্ছে, প্লাসে প্লাসে প্লাস, উৎপাদের পরিমাণ কি হবে, বেড়ে যাবে, বেড়ে যাবে, দেখো বেড়ে যাবে। ওকে, রাজশাহী বোর্ড 2023 এবং 24 সালের কোশ্চেন, 23 এবং কি সালের কোশ্চেন, 24 সালের কোশ্চেন। আচ্ছা, আমাদের মনে হয় বিগত সালের প্রশ্ন এই কয়টাই আছে, পরবর্তীতে আর কিছু নেই, এই পর্যন্তই। পরবর্তীতে যে কোনো টপিকের উপর যদি তোমাদের ক্লাস লাগে অবশ্যই জানাবে। ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর ফেসবুকে অবশ্যই ফলো করে রাখবে। দেখবা ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকে আমাদের ফেসবুকের। আর যে কোনো টপিক বা বিষয়ে কোনো যদি কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর পরবর্তীতে যদি কোনো অধ্যায়ের বা কোনো টপিকে যদি তোমাদের ভিডিও লাগে অবশ্যই আমাদেরকে জানাবে। আর ক্লাসটা কেমন লাগলে অবশ্যই তোমরা জানাবা, ঠিক আছে। ওকে, সবাইকে শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম।